আমরা নড়াইলের লোক, সারা পৃথিবীর লোক আমাদের চেনে বিশ্ববরণের চিত্রশিল্পী হিসেবে। আর একটা বিষয় আমার চেনে, আমরা কথা বলি সে কথা রাখি। তুহিন ভাই আমার, এই যে আমার বাম পাশে দাঁড়ায় আছে, নড়াইল সদরে তার বাড়ি। সে বলেছিল সে থাকে হচ্ছেন কোরিয়া। সে বলছিল আমি নড়াইলে আসবো এবং স্টোভের দোকানদারি করব। ঠিকই চলে আসছে, তার কিন্তু হেলমেট পরা ছিল। তাকে আমি কোনো অবস্থায় চিনতে পারছিলাম না। আমি বললাম ভাই হেলমেটটা করলে চেনা যায় না। তখন কি বললেন তো আপনি? হেলমেটে অ্যালার্জি আছে। হেলমেটে অ্যালার্জি আছে। আরে ভাই তুহিন ভাই, আমি এক কথায় চিনে ফেললাম। তাকে আমি কখনো দেখিনি, দেখেছি কিনা অনেক আগে দেখেছি, আমার ঠিক মনে নাই। সে হয়তো দোকানে আসতে পারে বই টই কিনতে, দেখা হতে পারে, কিন্তু আমি এক কথা থেকে চিনে ফেলেছি। সে এত আপনজন, এত আপন, এত প্রিয়, এত শ্রদ্ধেয়, এত ভালোবাসার লোক। আসলে তার সাথে ভালোবাসার বন্ধনটা আরও অটুট হলো এবং সে দীর্ঘদিন থাকবে, সে আবারও আসবে এবং তাকে নিয়ে আমি নড়াইল বিভিন্ন স্থানে ঘুরবো, বিভিন্ন কন্টেন্ট তৈরি করব। সে একজন রেমিটেন্স যোদ্ধা, অনেক কষ্ট করে সে বাংলাদেশে অর্থনীতি চালু রাখে, মাথার ঘাম পায়ে ফেলে অর্থনীতি চালু রাখে। সেটা আক্ষেপের কথা বলেছে ভাই। আমাদের নিয়ে অনেকে ভালো ভালো কথা বলে, কিন্তু আমাদের প্রাপ্য সম্মান তুলে দেয় না। তা আমার প্রিয় ছোটো ভাই, সে বড় ভাই না, আমি তার বড় হলো, আমি তাকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্যালুট জানাই। স্যালুট আমার ভাই, তুই স্যালুট। ওকে। অনেক আক্ষেপের কথা শোনা হয়েছে, বলা হয়েছে, কিন্তু উনি কিছু বলতে চাই কি এটা কিন্তু আমার বলিনি। ছোট ভাই আপনি কিছু বলেন, আপনার প্রতিক্রিয়া বলেন। আমি আর কি বলবো, আমার এই যে কলেজার ভাই যা বলেছে কথা কিন্তু সত্যি, কথার মধ্যে কোনো ভেজাল নাই। ভালো থাকবেন প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। অভিনন্দন।